সবাই কেমন আছো? আমি তিশা। আমি অনেক ভালো আছি। তো আমার আরেকটি ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। এখন বাজে প্রায় 7:30টার মতো। আর আজকে বুধবার আর আজকে গুরু পূর্ণিমা। তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর দুটো বেডশিটও ভালো করে পাট করে নিয়েছি। এরপরে এই যে ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নেব। আর আমি বারান্দাটা ঝাঁটিয়েছি, কিন্তু তোমাদের আর শেয়ার করা হয়নি। তারপরে এই যে মেয়ের স্কুল ব্যাগটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর মেয়েকেও একদম জামা প্যান্ট পরিয়ে একদম রেডি করে নিয়েছি। আর ওখানে ওর পিসির সঙ্গে কথা বলছিল, আমি ডাকলাম বলি চলায়, দিয়েছে ব্যাগ নিয়ে নিয়েছে। এবার আমার শ্বশুরমশাই ওকে ছেড়ে দিয়ে আসবে স্কুলে। তার মধ্যে এই যে পূজার জোগাড় জানতি আমার শাশুড়িমা করতে লেগে গেছে। আর ওখানে মন্দির টন্দির পোছা হয়ে গেছে, আর রোদটা দেখো কত সুন্দর বেরিয়েছে, পুরো মন্দিরে পড়ছে, এত সুন্দর লাগছে আর কি আর বলবো। তারপরে এখানে ফলগুলো মা এখানে কেটে নিচ্ছিল। এখানে ফলের মধ্যে ছিল শসা, কলা আর আম, আরও অনেক কিছু আপেল ছিল, সেগুলো আর দেখায়নি। আর এখানে দেখো আমাদের পাখিটা এখানে টুকটুক করে খাচ্ছে, আর এখানে আমার শাশুড়িমা ফলটা কুচোচ্ছে। তারপরে এখানে মাছ সকালেই গেছে খাওয়ার জন্য চিপস ভেজে নিয়ে এসেছে, আর তার সঙ্গে আলু ভেজে নিয়ে এসেছে, যে যখন পারবে খেয়ে নেবে। তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম, আর এক বোঝা জিনিস কাচাকুচি করেছি এই রোদ দেখে। রোদরা এত ঝলমলে বেরিয়েছে, তার মধ্যে বাবুল মশাই চলে এসেছে, আর এসেই যে এখানে পুজো করা শুরু করে দিয়েছে। আর এখানে গীতাটা পড়বে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো তোমাদের কার কার ঘরে পূর্ণিমা পুজো হয় অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে যেহেতু ছিল গুরু পূর্ণিমা, খুব ভালো দিন। তো চলো, তারপরে আমি কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে এখানে পূজাটাও কমপ্লিট হয়ে গেল। আর দেখো রোদরা এত সুন্দর লাগছে মেঘটা আমার। আর এখানে আমি আজ রান্না করতে চলে গেছি। রান্না করব আজকে যেহেতু নিরামিষ পূর্ণিমা পুজো, এইখানে করব ডাল। আর ডালটাকে সোমবার দেবো বলে এইখানে জিরে আর লঙ্কাকে সম্বাদ দিয়েছি। আর এইখানে হচ্ছে যে চিচিঙ্গা ভাজবো, আর এখানে আলু আর ওই শাকের চচ্চড়ি করবো। এই শাকটা হচ্ছে যে কুলপা শাক, ওটা গায়ে রক্ত হয়, অনেকে ছেঁচে খায়, অনেকে মানে অনেক রকম করে খায়। আর এখানে আজকে আমরা চচ্চড়ি করবো। আর তার মধ্যে এই যে ডালটা সম্বাদ দিয়েছি, আর টমেটো দিয়ে ডালটা করছি নিরামিষ। হ্যাঁ, অনেক সুন্দর খেতে হয়েছে। তার মধ্যে এখানে ভাত হয়ে গেছিলো, এই জন্য আমি এখানে ভাতের ফ্যানটা গেলে নিচ্ছিলাম। আর ভাতের ফ্যানটা গাড়তে একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, গড়াতেই তো হবে। এইখানে যে গড়ানোটা হয়ে গেছে। আর তার মধ্যে এই যে এখন মাঠ ভর্তি এখন জল, আর সেই মাঠের জলে যে মাছগুলো ধরা হয়েছে, তো এখানে ধরে এনে দিয়েছে মেজ জেঠিমা। তো এগুলো তো এখন খাওয়া হবে না, এগুলো বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর তারই মধ্যে দেখো রোদ দেখিয়েছিলাম, তারই মধ্যে বৃষ্টি চলে এসেছে। আর এত কিছু যে জামা কাপড় কেচেছি, এই দেখো ভিজছে। এখন জলে কিছু করার নেই, এগুলোকে বৃষ্টি থামলে তুলে নিয়ে এসে এখানে ঘরে মেলাতে হবে, কিছু করার নেই। আমার এত মনটা খারাপ লাগছে, বৃষ্টি ভিজছে জামা কাপড়গুলো অনেক কষ্ট করে কেচেছিলাম। তো তারপরে এখানে চিচিঙ্গা ভাজছিলাম, এখানে চিচিঙ্গার ভাজাটাও হয়ে গেছে। আর দেখো কতগুলো চিচিঙ্গা কুটেছিলাম, আর এইটুকু হয়ে গেছে। তো ভাজাটা হয়ে গেছে কমপ্লিট, ডাল আর চিচিঙ্গা ভাজা। তার মধ্যে করবো এই যে চচ্চড়িটা, তার জন্য এই যে সম্বার আর লঙ্কা দিয়ে দিয়েছি। তার মধ্যে এই যে শাকগুলো প্রথম দিয়ে দেবো, কষিয়ে নেবো, তারপরে আলুটা দেবো। আর এই শাকটা নিয়ে এসেছে আমার ননদ, আমার ভাগ্নে বাড়ি গিয়েছিল, তো তাকে ছাড়তে এসেছিলো। আর এই যে এই শাক কুলপা শাকটা নিয়ে এসেছে। কুলপা শাক তাদের এখন তো যেহেতু বর্ষাকাল, প্রচুর হয়েছে তাদের ওই পুকুরে, তো ধরে মানে তুলে নিয়ে এসেছে। আর খেতেও একটু তিতকুটি স্বাদ, কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। তো এইখানে আমি ভালো করে শাকটা কষিয়ে আলু দিয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে জল দিয়ে ঢাকা মেরে রেখে দেবো, তাহলে আমার চচ্চড়িটা হয়ে যাবে। আর এই দেখো কষা কষা করে একদম চচ্চড়ি করেছি, এই দেখো কত সুন্দর এসেছে কালারটা। আর নিয়ে এসেছিলো পেয়ারা, এই বড় বড় ডাঁসা পেয়ারা। ওখানে যেহেতু পেয়ারা চাষ হয়, আর এখন আমার ননদের ঘরেও হয়েছিল, কিন্তু এখন নেই, তো কিনে নিয়ে এসেছি। দেখো এখানে বিকালবেলা আমরা এই যে এখন চাট করে খেতে বসে গেছি, একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে। মানে এত ঝাল ছিল কাঁচা লঙ্কাটা, খেতে
খেতেও অনেক সুন্দর লাগছিল। তো আমি এখানে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর এই দেখো তোমাদের দিকে দেখাচ্ছি একটা বড় পিস, মানে কুচি কুচি করছে একদম শশার মতো, বীজ কম আর মাংসটা বেশি। তো এখানে খেয়ে নিচ্ছিলাম। তোমরা কে কে খাবে চলে এসো। তার মধ্যে সন্ধ্যাবেলায় যে ঘরদোর ঝাঁটিয়ে একদম দেখি কীর্তনের দল চলে এসেছে, তো কীর্তন করছে। তারপরে ওই যে দেখিয়েছিলাম বেডশিটগুলো ভিজছিল, সেগুলোকে নিয়ে এসেছে, এখন মেলে দিয়েছে। কিছু করার নেই, বর্ষাকালে এরকমই হবে। তার মধ্যে যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তো রাত্রে ভাবলাম যে এখানে আলুর দম আর লুচি হবে। তো আলুর দম নিরামিষ, এই জন্য আলুর দমে আদা আর টমেটো কুচিয়ে নিয়েছি আলুর দমটা করব বলে। আর এখানে সন্ধ্যাবেলা মুড়িটা খেয়ে নিচ্ছিলাম, সেটাই দেখাচ্ছিলাম। আর এইখানে এই যে ময়দাটা এখন ময়াম দিয়ে নেবো, তার জন্য নুন, এই যে চিনি, রস আর তার মধ্যে তেল দিয়ে ভালো করে মেখে তারপরে জল দিয়ে দিয়ে টুকটুকু করে এখন মাখাইতে হবে। যেহেতু মানে অনেকটা ময়দা, এই জন্য ভালো করে অনেকক্ষণ ধরে মাখা মানে ইটা দিতে হবে ময়ামটা। তো দেখো আমার মাখানাটা হয়ে গেছে কমপ্লিট। চলো এবার একটু একটু করে লেচি করে। কে কে গুরু পূর্ণিমায় কী খেলে রাত্রেবেলা অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু শুকনো খাবারই খেতে হয় পূর্ণিমার দিন, এই জন্য আমরা ভাবলাম লুচি করা যাক। আর এমনিতেই বর্ষাকাল, এই জন্য এই যে দেখো এখানে লিচি করে নিচ্ছে। আর এখানে আমি আলুর দমটা করে নিয়েছি। যেহেতু আলুর দম নিরামিষ, আর সবাই তো জানো আদা জিরা আর টমেটো দিয়েই করে, এই জন্য আর দেখালাম না। আর এইখানে এই যে আমার ননদ লুচি বেলে দিচ্ছে আর আমি এখন ভাজবো। আর মানে আলুর দমটা নিরামিষ হোক, কিন্তু এত সুন্দর খেতে হয়েছে, তোমরা যদি না খাও একদম বুঝতে পারবো না। আর নিজের রান্নার প্রশংসা করছি এমনটা নয়, কিন্তু খুবই সুন্দর হয়েছে। তার মধ্যে এই যে দেখো লুচিটাও বেলে দিচ্ছে, দিয়ে আমি এখন লুচিটা ভেজে নেবো। আসলে দুজন থাকলে মানে হাতে হাতে করে দিলে খুবই ভালো হয়। তো এইখানে যে তেলটা দিয়ে দিয়েছি কড়াই, আর তেলটা একটু গরম হলেই লুচিটা ছাড়বো না। তেল গরম হলে লুচি ছাড়লে তাহলে আর ফুলবে না। এই দেখো লুচিটা এখন ছেড়ে দিয়েছি, আর একদম ফুটবলের মতো গোল হয়ে ফুলবে। তো একটু ছান্তা দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম। আর ছান্তাটা একটু জল ছিল, যেহেতু জল দিয়ে ধুয়েছিলাম, মানে ছান্তাটা দিতেই সেই যা ফড়ফড় ফড়ফড় করছে মানে জলে, আমি আবার দূরে সরে গেছি। যাই হোক, লুচিগুলো সাদা সাদা হয়েছে, এত সুন্দর লাগে আমার। লাল লুচি থেকে এরকম সাদা সাদা লুচি হবে। আর তার মধ্যে এক হাঁড়ি লুচি ভেজে নিয়েছি আর তরকারি দিয়ে, খেতে যা সুন্দর লাগছিল। তোমরা কে কে খাবে চলে এসো, আবার বানিয়ে দেবো। আজকে যখন ভয়েস পেপার দিচ্ছিলাম একটু জিভে চলে এসেছিলো আবার। তো যাই হোক, তো আমার ভয়েস তো এমনিতেই খারাপ, তার মধ্যে আবার ঠান্ডা লেগে গেছে, তাই জন্য আরও ভয়েসটা খারাপ। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদিও ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আরও ভিডিও দেব তোমাদের দিকে সুন্দর সুন্দর। তো এখনের মতো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার আসছি নেক্সট ভিডিওতে। বাই বাই।